कैसे राके आदत तवाज़ु बुआत जे जावो जलालश तमत्तु बुआत। আপনি কোন ব্যক্তি যদি বিনয়ী হয়, এই বিনয়ী হওয়ার কারণে তার সম্মান আর মর্যাদা আরো বাড়ে। দিলাগর তাওয়াজু কুনি ইখতিয়ার শাওয়াদ খালকে দুনিয়া তুরা দুস্তেদার। আপনি যদি বিনয়ী হন তাহলে সারা দুনিয়ার মানুষ আপনাকে বন্ধু রূপে গ্রহণ করবে। তাওয়াজু জিয়াদত কুনদ জাহেরা কে আজ মাহরে পর তু বুয়াদ মাহেরা। কেননা এই বিনয় এই নম্রতা আপনাকে অনেক উপরে উঠাই দেবে। আর যদি মূর্খ হয়ে থাকেন তাহলে এই মূর্খতা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। দিলাগর খিরতমন্দি ও হুশিয়ার মুকুন সুহবতে জাহেলা ইখতিয়ার। ও মন, তুমি যদি জ্ঞানী হয়ে থাকো মূর্খদের সংস্রবে যেও না, মূর্খদের সাথে সম্পৃক্ত হয়েও না, কেননা এই মূর্খতা তোমাকে জাহান্নামে পৌঁছাই দিবে। জাহিল গরি জিন্দা চু তীর বাস নয়া মেখতা চু শকর শির বাস তুরা আজ দেহাগর বুয়াদ ইয়ার গার আযাবে কে জাহিল বুয়াদ গম গসার। তুমি মূর্খ মানুষের সাথে বন্ধুত্ব করার চেয়ে সাপের সাথে বন্ধুত্ব করো। কেন? সাপের সাথে বন্ধুত্ব করলে বেশি থেকে বেশি তোমাকে দংশন করে মেরে ফেলবে। আর সাপে যদি কাউকে দংশন করে মেরে ফেলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। কিন্তু আপনি যদি একটা মূর্খকে বন্ধু বানান, একটা লম্পটকে বন্ধু বানান, সুদকুর মস্কুর গাঞ্জাকুর জিনাকুরকে যদি বন্ধু বানান, তাহলে সে আপনাকে খারাপ দিকে পরিচালিত করতে করতে আপনাকে জাহান্নামের উপযুক্ত বানায় ফেলবে। अगर हस्न जाने तू आकिल बुआद बेअज दुस्तेदारी के जाहिल बुआद। যদি শিক্ষিত মানুষ আপনার শত্রুও হয় তারপরেও মূর্খ বন্ধুর চাইতে ভালো। তাহলে ভাইয়ার আমার, মূর্খতা যদি ছাড়েন আর এলেমের পথে আসেন তাহলে বিনয়ী হতে পারবেন। আর আল্লাহ রাসূল বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। কেউ যদি বিনয়ী হয় আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আলেমদের বিরুদ্ধে ভাই এত লাগেন না, কারণ এই দুনিয়াতে তাফসীরের কিতাবে লেখা আছে আমাদের জন্য সবচেয়ে বড় আপন হলো আল্লাহ। আল্লাহর পরে সবচেয়ে আপন হলো আমাদের নবী। 3 নম্বরে আমাদের আপন সবচেয়ে কে বলতে পারেন? বলেন উলামায়ে কেরাম। মা বাবাও না, আলেমগণ বলতে পারেন যে হুজুর এটা কি কইলেন? আলেমরা মা বাবার চাইতেও বেশি আপন। এটা কিভাবে বুঝার জন্য আপনাদেরকে বলি ভাইয়ার আমার। আচ্ছা বলুন তো দেখি, বিবাহ শাদী ছাড়া সন্তান জন্ম দেওয়া হালাল না হারাম? আর একটু জোরে বলেন। হারাম। আচ্ছা এই হারাম, বিবাহ শাদী ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এটা জানতে পারছেন কাদের মাধ্যমে? উলামায়ে কেরামের মাধ্যমে। কারণ বিবাহ শাদী ছাড়া ইউরোপ আমেরিকাতে অনেক বাচ্চা জন্ম হয়, হারামজাদা পয়দা হয়। ওদের দেশে ফতোয়া নাই, ওদের দেশে কোরআন নাই, এদের সব আছে কিন্তু আল্লাহর কোরআন নাই। এজন্য এরা বিবাহর আগে সন্তান জন্ম দেয়। আমরা এটাকে জঘন্য অন্যায় মনে করি কেন? কারণ আমাদের দেশের উলামায়ে কেরাম এই কথা আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছে বিবাহের আগে সন্তান জন্ম দেওয়া অবৈধ। এটা মনুষ্যত্ব নয়, এটা পশুত্ব। আলেমদের মাধ্যমে জানতে পারছে। সুতরাং দেশের সমাজে অবৈধ সন্তান বিস্তার লাভ করা থেকে ঠেকাইলো কারা? উলামায়ে কেরাম। জোরে কোন ঠিক কিনা? এরপরে আসেন, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কে যদি একদিকে রাখা হয়, 7 আসমান আর 7 জমিনকে যদি আরেক দিকে রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। বলুন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহর দাম কম না বেশি? এত বড় দামি কালিমাটা জানতে পারছেন কাদের দ্বারা? কার্ল মার্কসের মাধ্যমে, লেনিনের মাধ্যমে, মাও সেতুং আর আব্রাহাম লিঙ্কনের মাধ্যমে, রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে, আমাদের দেশের বুদ্ধিজীবীদের মাধ্যমে, আমাদের দেশের মুক্ত চিন্তার অধিকারী যারা তাদের মাধ্যমে জানতে পারছেন। তাদের কাহারু মাধ্যমে জানতে পারেন নাই। জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের মাধ্যমেই জানতে পেরেছেন। জোরে বলুন ঠিক কিনা? তাহলে উলামায়ে
উলামায়ে কেরাম আপনাদেরকে কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ আপনাদেরকে চিনায় দিল, পশুত্ব থেকে মনুষ্যত্বের দিকে নিয়ে আসলো। এরপর আপনারা যদি আলেমদেরকে শত্রু মনে করেন, আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে পারবেন না। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মুসলমান মানুষেরা, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে কোন আলিমান, আলেম হও, আলেম হওয়ার সৌভাগ্য যদি কারো না হয়, আর মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে থাকো কিয়ামত পর্যন্ত, এটাও যদি সম্ভব না হয়, আও মুস্তামিআন, আলেমদের কথা শুনে আমল করো, শোনানোর টাইম পাও না, ব্যবসা বাণিজ্য বিভিন্ন সফরে থাকো, আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করো, ওয়ালা তাকুনিল খামিসা, পঞ্চম প্রকার হয়ো না। কারণ আলেমদের বিরোধিতা করা, ইলমের বিরোধিতা করা, মাদ্রাসার বিরোধিতা করার মানে হইল তুমি এই চার প্রকারের একটার মধ্যেও নাই, তুমি পঞ্চম প্রকারে। কোন ব্যক্তি যদি পঞ্চম প্রকারের লোক হয়ে যায়, ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। জোরে কোন নাউযুবিল্লাহ। ভাইয়ের আমার, কথায় কথায় অনেক দূরে চলে গেছি। তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে গিয়া উম্মতের কথা বলছে, কি বলেন বলছে, মেরাজ মে হামারা নবী সব'আ সামাওয়াত, মেরাজ মে হামারা নবী সব'আ সামাওয়াত, নেহি ভুলা ওয়াহা নবী হাম গুনাহগার উম্মত। ভাইয়ের আমার, আল্লাহর নবী মেরাজে গিয়ে আমরা উম্মতকে বলেন নাই, কলিজার টুকরা সন্তানের কথা মনে নাই। ভাইয়ের আমার, ফ্যামিলির কারো কথা আল্লাহর নবী ব্যক্তিগতভাবে বললেন না। আমরা যদি হতাম তাহলে বলতাম, খোদা গো, আমাকে এমন একটা স্বর্ণ দিয়ে একটা বিমান বানায় দেও, আমি যেন মন মতো যেখানে খুশি সেখানে যাইতে পারি। আয় আল্লাহ, 10 তলা একটা বাড়ি বানায় দাও স্বর্ণ দিয়া, আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দাও, এই কথা বলতাম, ঠিক কিনা? কিন্তু ভাইয়ের আমার, আমরা এই কথা বলতাম, এখন বলি, আমরা বলতাম যদি স্বজন প্রীতি করতাম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বজন প্রীতি করেন নাই। জোরে কোন ঠিক কিনা? আমরা দেশের যদি একজন এমপি সাহেব থাকে আর ওনার যদি স্বাস্থ্য ব্যয় করে বাতিজার করে নাতিও হয়, অনেক দূরের সম্পর্ক, আর হাত যদি অর্ধেক নাও থাকে, ওই যে ওনার আত্মীয়র মধ্যে এমপি আছে, হে গুতা মারে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ক্ষমতার অপব্যবহার করে অনেকে। তো ভাইয়ের আমার, তো আল্লাহর নবী ওইখানে গিয়েও আমাদেরকে ভুলেন নাই। আল্লাহর নবী বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তাআলা, আমি একা গ্রহণ করব না, বরং কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান দুনিয়াতে আসবে সকলের পক্ষ থেকে আমি আল্লাহর নবী এই সালাম, রহমত আর বরকত গ্রহণ করলাম। ভাইয়ের আমার, ওইখানে উপস্থিত যে সমস্ত ফেরেশতারা ছিল, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা ফেরেশতারা, এই কথাগুলো ছিল সর্বপ্রথম কথা আল্লাহর সাথে, সর্বশেষ কথা ছিল রাসূলের সাথে, যে ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন, আমি আপনাকে খুশি করে দেব। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আল্লাহ, আমিও ততক্ষণ পর্যন্ত খুশি হব না, ততদিন পর্যন্ত আমিও খুশি হব না যতক্ষণ আমার উম্মত একটাও জাহান্নামে থাকবে। তখন আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আমিও ওয়াদা দিলাম, আপনার উম্মতের কেউ যদি আমি আল্লাহর সাথে শিরিক করে না মরে, যদি বিভিন্ন গুনাহ আছে কিন্তু শিরিক নাই, কোন বান্দার আমলে যদি শিরিক না থাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, গুনাহের কারণে দীর্ঘদিন জাহান্নামে জ্বললেও আপনার সুপারিশের মাধ্যমে আমি আল্লাহ আমার ওই বান্দাকে জান্নাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর সাথে কথাবার্তা হলো, দীর্ঘ আলোচনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সাথে আলাপ সালাপ করলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, আবার চলে আসবেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন আর বললেন, ও নবী, আপনি তো মেরাজে এসে আমার সাথে কথা বলছেন, আমার সাথে কথোপকথন করে গেছেন, কিন্তু আমার বান্দারা যারা দুনিয়াতে আছে তারা তো আমার সাথে মেরাজ করার সুযোগ পাবে না। যান, 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। মুহাম্মদুর
মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলেন। আল্লাহর রাসূলও খুব খুশি মনে আসতেছেন আর বলতেছেন, আমি আল্লাহর সাথে মেরাজে কথা বলছি আর আমার উম্মত মুসলমানেরা দৈনিক 50 বার আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহ রাসূল খুশি, আনন্দিত, আনন্দে আত্মহারা হইয়া আল্লাহর নবী যখন চলে আসতেছিলেন, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মূসা নবী বললেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যে আপনার বন্ধুর দিদারে গিয়েছিলেন, আপনার বন্ধু আল্লাহ আপনাকে কি দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। হযরত মূসা নবী বললেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার আগে দুনিয়াতে গিয়েছিলাম, মানুষ যে কত বড় ফিসলা আমি জানি, পারবে না। আল্লাহর কাছে যান, গিয়া কমায় নিয়ে আসেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে গিয়া বললেন, ও আল্লাহ, আমার উম্মত এত ওয়াক্ত নামাজ পারবে না, কমায় দেন। আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন। আবার মূসা নবীর সাথে সাক্ষাৎ। মূসা নবী বললেন, এবার কত ওয়াক্ত দিয়েছে? তখন আল্লাহ রাসূল বলেন 45 ওয়াক্ত। মূসা নবী বললেন, আবার যান, তাও পারবে না। এইভাবে যাইতে যাইতে কমাইতে কমাইতে মাত্র 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। হযরত মূসা নবী বললেন, এই 5 ওয়াক্ত পারবে না, আবার যান। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আবারও যদি যাই, আর যেইভাবে আল্লাহ 5 করে কমাচ্ছেন, এই 5 ওয়াক্ত যদি কমায় দেন, তাহলে আমার উম্মতের সাথে আল্লাহর কথা বলার সুযোগ আর হবে না। আমার উম্মত আল্লাহর সাথে কথা বলার কোনো সুযোগ পাবে না। তাই আমি আর যাব না। আর আল্লাহর সিদ্ধান্ত, হে রাসূল, আপনি আবারও যদি আসেন, আমি আর কমায়া দেব না। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে 50 ওয়াক্ত নামাজের কাটাইতে কাটাইতে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে আসছেন দুনিয়াতে। এই জন্য মেরাজের রাত্রিতে আল্লাহ আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। এই জন্য বলা হয়, as-সালাতু মি'রাজুল মুমিনিন, সালাত অর্থাৎ নামাজ হইল মুমিন মুসলমানের মেরাজ। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল যখন মেরাজ থেকে ফিরে আসলেন, ওনার চাচাতো বোন উম্মে হানিকে বললেন, ও উম্মে হানি, আমার চাচাতো বোন, আমি তো আজকে রাত্রে আল্লাহর দিদারে গিয়েছিলাম, জান্নাত জাহান্নাম পরিদর্শন করে এসেছি, 7টা মহাশূন্য 7টা আসমান পাড়ি দিয়ে আমি আবার চলে এসেছি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন উম্মে হানি বলে, ও মুহাম্মদ, তুমি যদি এই কথা সমাজে বলো, তাহলে তোমাকে মানুষ ক্রিটিসাইজ করবে, বিদ্রুপ করবে, হাসি ঠাট্টা করবে। সাবধান, এই কথা কাউকে বলো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা যখন সমাজে প্রচার করতে লাগলো, তখন বেঈমানের দল, আবু জাহেলের দল, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের সাথে সাক্ষাৎ। তখন আবু জাহাল বলে, কি ও আবু বকর, তুমি যে মুহাম্মদের জন্য এত পাগল দেওয়ানা, এত অন্ধভক্ত, মুহাম্মদে কি কয় শুনছো? বলে, কি কয়? আজকে রাত্রে নাকি জান্নাত জাহান্নাম পরিদর্শন কইরা আল্লাহর সাথে সাক্ষাৎ করে 7 মহাশূন্য 7 আসমান পাড়ি দিয়া চলে এসেছে। এটা কোন ধরনের কথা? এটা কি হতে পারে? হযরত আবু বকর কি বলে দেখেন, আমরা হইলে কি করতাম? আবু বকর বলেন, এটা কি সত্যি মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানের কথা? আবু জাহাল বলে, হ্যাঁ, অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানের কথা। হযরত আবু বকর বললেন, এটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানের কথা হয়ে থাকে, আল্লাহর কসম, এর মধ্যে বিন্দু মাত্র কোনো অবকাশ নাই সন্দেহের। আমি বিশ্বাস করে নিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে গিয়েছেন। ওই দিন থেকে হযরত আবু বকরের নাম হয়ে গেল সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিন থেকে বলা হয় সিদ্দিকে আকবর। সিদ্দিক শব্দের অর্থ হল মহা সত্যবাদী। মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজকে যখন বেঈমানের গোষ্ঠী উপহাস করতেছিল, যখন নৌ মুসলিমরা মুরতাদ হয়ে গিয়েছিল, তখন হযরত আবু বকর সিদ্দিক কোনো প্রশ্ন ছাড়াই মেনে নিয়েছিল মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এজন্য সিদ্দিক আবু বকর সিদ্দিকের দাম এত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा,
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার হযরত আবু বকর সিদ্দিকের দাম এত বেশি। এজন্য ভাইয়ের আমার এই মেরাজ থেকে আমরা কি শিখলাম? 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য রাসূল এনেছেন। আমরা যদি মুসলমান হয়ে থাকি, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রকৃত উম্মত হয়ে থাকি, তাহলে আজ থেকে কেউ আর নামাজ আমরা বাদ দেব না। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজ থেকে যেন আমরা এই শিক্ষাটা নিয়ে যেতে পারি, কমসে কম যে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ আমরা পালন করব। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।